তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এডির ফ্যামিলি মেম্বারস। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজকের গাইজ এসেছি আমার ফটোশ্যুট করতে, ঠিক আছে। তো আমার যেহেতু ক্যামেরা একটু অসুবিধা আছে, সেই জন্য ক্যামেরা নিয়ে আর বুঝলাম না, কভারটা খুলে দিতে হলো শেষে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই কভারের না এখানে কাঁচ দেওয়া আছে, বুঝলে, এইখানে হচ্ছে অসুবিধাটা। আর এরা দেখো এসছে ফটোশ্যুট করতে, এরা আছে ফটোশ্যুট করতে, ঠিক আছে। 6টা 7টা বেজে যাচ্ছে, তবু তো ফটোশ্যুট করা হয় না। সবে ক্যামেরাম্যান স্ট্যান্ডটা রেডি করেছে, ঠিক আছে। এটা দেওয়া হয়েছে গাইজ ব্লগটা করার জন্য। বললো এক লাউডে আমার সাথে এসে আমার পুরো ব্লগটার কেজরা ব্লগ বানিয়ে দিল। তাহলে কিছু বলার আছে? তো গাইজ এখানে যেহেতু মার্সিডিজ কোম্পানির মতন একটা ফটো তোলা হচ্ছে, ঠিক আছে। চাবি হাতে থাকবে তো গাড়ি এগিয়ে যাবে, দেখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে ফিল্টার লাগিয়ে দিয়েছে এমনি। আবার জুম করে। চলো দেখা যাক ক্যামেরাম্যান কত দূরে কি এগোতে পারে। আমি একটু বসে পড়ি, আমার পা যন্ত্রণা করতে যখন হয়েছে। সো গাইস তোমরা এবার দেখতে পেলে নতুন একটা ধামাকাদার ব্লগের মধ্যে ইনস্টা শট, যেহেতু লালা তারা ভিডিও সব বানাচ্ছিল, তো এই মধ্যে কপিরাইট পড়ে যাচ্ছে। গুড মর্নিং তোমরা আবার রাস্তা শোনার পরে এবার বুঝতে পারলে সেই হলো আমাদের হিরো। এই মুহূর্তে দেখতে পেলে হিরো আমাদের সাথে আছে, সেই লালা হিরো যে হাফ প্যান্ট পরে আজকে এসছে আমাদের সাথে, ঠিক আছে। মজা আয়া। এই মুহূর্তে তোমরা দেখতে পেলে সেটা। তো আমার বেশি কিছু বলা নেই, কারণ আমি লালার সাথে একমাত্র ডায়লগ সেটা দিতে পারি না। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। এদের ফটো তুলতে মানে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, ঠিক আছে। মিনিমাম আমার ভিডিও ছবি তুলছে না, ও গিয়ে পোস্ট দিচ্ছিল, ঠিক আছে। তো গাইস তো এখানে আমার একটা পানি পোস্ট ছিল, ঠিক আছে। ভিডিওটা দিলাম না কারণ এখানে কপিরাইট পড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। ছবিটা আছে, আমি দিয়ে দিচ্ছি এখনই দিকে। এদের গাইস পোস্টটা দেখো, ঠিক আছে। একজনের জায়গা হচ্ছে না, তো আরেকজনের কলে গিয়ে বসে পড়েছে। তো গাইস ক্যামেরাম্যানটা দেখতেই পাচ্ছে এখানে, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের পোস্ট কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। এখন গাইস এই রাস্তাটা শেষ করি। আর এই তোমাদেরকে এই একবার পুরো ফার্স্ট ব্লগে একবার দেখিয়েছিলাম, সেই একটা মন্দির, ওখানে যাচ্ছিলাম আমরা। এই রাস্তা ধরে যাবো ভাবলাম, কিন্তু রাস্তাটা ওদিকে ঘুরিয়ে নিয়ে গেছে আমাকে। তো গাইস ফাইনালি কালকের ওখান থেকে ফটো শ্যুট করে আমরা চলে এসেছিলাম, ঠিক আছে। তো আসার পর এদিকে মানে এটা পরের দিন সকালবেলা ব্লগটা শুরু করছি, কারণ সেদিন আর অতটা করিনি, অন্ধকার মতন হয়ে গেছিলো। তারপর তো গাইস ফাইনালি এখানে আমরা যে কজন গিয়েছিলাম মানে ফটো শ্যুট করতে, তারা এখানে সবাই রয়েছে ওইদিকে। তো মানে ফটো শ্যুট করছি আমি মানে স্ট্যান্ড দিয়ে, ঠিক আছে, মোবাইলে হাত দিইনি। তো এবার ওখানে গিয়ে খেলা হবে, চলো যদি খেলা হয় তো দেখাচ্ছি। তো গাইস তো ফাইনালি এবার মানে আমার এক বন্ধু, ঠিক আছে, সেই দিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করবে। তো চলো তার কাছে এখন দি নে তুই কন্টিনিউ কর। দেখি আমি একটু ভাবতে পারিনি, লাজ করছি। নিত্য নতুন প্লেয়াররা এসেছে, ঠিক আছে। তো চলো ফার্স্ট টাইম তাদেরকে আমরা আমাদের ব্লগে নিই। তো গাইস তো ফাইনালি এরা এখানে এসে খেলা করতে, ঠিক আছে। আর আমি এত রোদে দাঁড়াতে পারছি না, সেই জন্য ছাওয়ায় চলে এসেছি। তো এখানে সব আমাদের প্লেয়াররা খেলা করছে এত রোদে, গাইস কী করে যে খেলা করে এরা কে জানে। তো চলো দেখি ওরা কীভাবে কী খেলা করে। এখানে বিচ্ছিরি রোদ, তো দেখি ওরা কতক্ষণ কী খেলা করে। এবারে আমরা দেখি এখানে সবাই ছাওয়ায় বসে আছে, ঠিক আছে। আরও কিছুজন ছিল, তারা এখন বাড়ি চলে গেছে। তো চলো যাই গিয়ে দেখি কতক্ষণ কি খেলা হয়। তো গাইস তো ফাইনালি কী বলবো, আর ওখান থেকে চলে এসেছিলাম, যেহেতু আমি আর অতক্ষণ থাকিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য চলে এসেছিলাম। এসে বাড়িতে কাজ ছিল, তো চলে গেছিলাম আমি ওখান থেকে। তো এখন যেহেতু ভিডিওগুলো এডিট করছিলাম, তো এডিট করতে করতে এইদিকে আসলাম, এসে একটু বসছি। তো দেখি না এডিট শেষের দিকে। তো আজকের গাইজ আর কিছু বেশি বলবো না, কারণ মুডটা অফ আছে। তো এটা পরের ব্লগে তোমরা জানতে পারো যে কেন মুড অফ আছে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো আবার একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।